অনেকক্ষণ স্কুল থেকে চলে এসেছি, এসে তো ওই তো ওখানে আশ্রম থেকে ফর্মটা নিয়ে তারপরে গেলাম কাকিমার দোকানে, একটা শাড়ি নিলাম, দুষ্টু মায়ের জন্য নিলাম। তো দুষ্টু মায়ের খুব পছন্দ হয়েছে। দুষ্টু মায়ের খুব পছন্দ হয়েছে। তো এখন এই যে চালটা ধুয়ে নিচ্ছি। আজকে কি করবো রান্না এতক্ষণ বসে বসে ভাবছি, শুধু ঘরেতে আলু পড়ে আছে আর দুটো ডিম পড়ে আছে। তো দেখা যাক কি হয়। চালটা এখন ধুয়ে আপাতত রাখি, তারপরে আলু কাটবো। রবিবারে আমার ছেলে মেয়েরা পরীক্ষা দেবে, 3 মানে উঠতে, তারপরে বৃত্তি পরীক্ষা যেটা হবে সেটা হচ্ছে 30 তারিখে হবে, এটা 30 তারিখে হবে। তো চালটা ধোয়া হয়ে গেছে বন্ধুরা। দুটো ডিম ছিল, ভাবছি ভাতে দিয়ে দেবো। ছেলেরা, আমার অত ডিম না হলেও চলবে, ছেলেরা দেখছি এখন আমার ভাজাটা খেতে চাইছে না। ডিমটা সেদ্ধটা বসিয়ে দিই, ভাতেই দিয়ে দেবো ডিমটা। এই যে দেখুন দুটো ডিম। আর ভাবছি একটু আলু পোস্ত মতো করে নেবো, তাহলে হয়ে যাবে। এই যে আলুটা কাটতে বসেছি, অল্প করে করবো, বেশি করে করবো। যে ওই দুষ্টু বাবা দোকান দেয়নি, সেই জন্য অন্য দোকান থেকেই নিয়ে এসেছি। ছেলেরা একটু পাউরুটি খেয়ে শুয়ে পড়েছে, ওদেরকে আবার ডাকবো, ডেকে চান ফান করাবো। কালকে চান করাই না, আজকে চান করাতেই হবে, যতই রাত্রি হোক। কালকে চান করেনি, আজকে চান করাতে চালু হবে না। আজকে 3টের সময় উঠবে, খেতেই চাইবে না, চানও হবে না, কিছু না। আন্টি সামনের দিকে সামনে, আমি বললাম দেরি হয়ে গেছে, আপনি করুন। কেন এখন গেলে কিসের অসুবিধা? আমি এখন আমি ঘরেই ঢুকিনি। কখন আসবে? বিকেলে আসবে বলেছে, আমি বলছে ঠিক আছে। সেই জন্য একটাই সামনের দিকে সামনে পড়ে, তাও তো হয় না। কালকে তো এলোই না, কালকে সকালে পুজো হয়েছে, আর সারা দুপুর কি করছিল ভগবানই জানে। তো বন্ধুরা, সামনে থেকে সামনে আন্টি পড়ায়, বলুন না বাড়ি, আমি বলেছি বিকেলের দিকে আসলেই সুবিধা হয়। হ্যাঁ, একটু পড়ে এলো একটুখানি, এখন একটু ঘুমিয়ে পড়েছে ছেলেগুলো। দেখুন এই যে ছেলেগুলো এখন একটু শুয়ে পড়েছে, দুজনেই দুদিকে শুয়ে পড়েছে। এত ঘুম থেকে মানে করে উঠে না, ঘুম পেয়ে যায়। তো ঘুম পেয়ে যায়, মানে পড়তে চায় না, ঠিক করে পড়তে চায় না। আমি বলি তাহলে একটুখানি
পড়ে ঠরে এলে তোকে একটু পড়তে বসলো, ঠিক আছে, একটু দুধ গরম করে দিলাম, খেয়ে দিয়ে পড়তে বসলো। তো আলুটা কেটে নিই, আজকে আলু পোস্তই করবো। কাটা হয়নি, ওই পোস্তটা একটু ছড়িয়ে দেবো জাস্ট। আর ওই ডিম সেদ্ধ দিয়েছি, আর পোস্তটা একটু পাতলা করে ঝোল ঝোল মতো করবো, খেতে ভালো লাগবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে তো দেরি হয়েছে, এরপরে উঠে ছেলেকে চান ফান করাবো, করাবো। তো আলুটা কাটা হয়ে গেছে, এবার টমেটো পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজ দেবো কিনা ভাবছি, পেঁয়াজ দিলে আবার ছেলেরা খেতে চায় না। তো ঠিক আছে বন্ধুরা, এখন রেখে দিই। টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ভাবছি করে দেবো। তো এখন রেখে দিই বন্ধুরা, টাটা।